আমি যদি কমিটমেন্ট করে দিই তখন আমি আর কারোর কথা শুনি না। একেই বলে রিয়েল হিরো, জনতার পছন্দের সুপার ডুপার হিরো, যে একবার কোনো কমিটমেন্ট করে দেয় সেটাকে পূরণ করে। আমাকেও জনতার পছন্দের সুপার হিরো হতে হবে। আমিও আজ থেকে যে কমিটমেন্ট করব সেটা পূরণ করব। আরে যদি কমিটমেন্ট করতেই হয় তাহলে আমারে গ্যাস সিলিন্ডার দেওয়ার কমিটমেন্ট করো ভাই। আজ যদি সিলিন্ডার না পাই তাহলে কাল থেকে দোকান বন্ধ হয়ে যাইবো। আরে গ্যাসওয়ালা আমারে গ্যাসই দেয় না। ও গ্যাস কেন দেয় না? আরে একবারও সিঙ্গারা খাইতে আইছিল, আর আমি তখন বইলা দিলাম যে সিঙ্গারা শেষ হয়ে গেছে, কারণ ও টাকা দেয় না। ব্যাস ওই দিন থেকে যখনই আমি গ্যাস চাই তখনই বলে গ্যাস শেষ হয়ে গেছে। আরে তুমি একদম চিন্তা করো না, গ্যাস আমি তোমাকে দেওয়াবো, এটা আমার কমিটমেন্ট। মোটু তুমি এরকম কমিটমেন্ট করো না যেটা তুমি পূরণ করতে পারবে না। চাওয়ালা দাদা, যদি আমি একবার কোনো কমিটমেন্ট করে দিই না তাহলে পাতলুরও কোনো কথা শুনি না। তুমি গ্যাস পাবে, নিশ্চয় পাবে। কি দাদা, গ্যাস চাই? ও সরি, গ্যাস তো শেষ হয়ে গেছে। এই দাঁড়াও, তোমাকে গ্যাস দিতেই হবে। মোটু দাঁড়াও বলছি, দাঁড়াও। দাঁড়াও, দাঁড়িয়ে যাও। মোটু 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 নামো। দেবো না। মোটু দেখলে, যদি আমি একবার কোনো কমিটমেন্ট করে দিই না তাহলে পাতলুরও কথা শুনি না। আরে আমার কোমর, আরে আমার কোমর ভাঙা গেল রে। থ্যাংক ইউ মোটু, কিন্তু মনে হইতেছে আমি কিছুদিনের জন্য হাসপাতালেই থাকুম। মোটু আমাকে একটা কমিটমেন্ট দাও। তুমি আর কখনো কাউকে কোনো কমিটমেন্ট দেবে না। আমার কোমর, চলো বাড়ি গিয়ে আমাকে গরম জল দিয়ে সেক দিয়ে দিবে। মোটু আমাকে একটা সাহায্য করবে? হ্যাঁ হ্যাঁ, কেন নয়। না করে দেবে না তো? একবার যখন আমি কোনো কমিটমেন্ট করে দিই না তখন পাতলুরও কোনো কথা শুনি না। বলো কি করতে হবে? ঝড় হওয়ার ফলে আমার বাড়ির ছাদের টালিগুলো আলাদা আলাদা হয়ে গেছে, ওটাকে ঠিকভাবে লাগিয়ে দাও, নাহলে বৃষ্টির দিনে জল ঘরের ভেতরে ঢুকে যাবে। আরে টালিগুলো ঠিক করছো নাকি আমাকে হাসপাতালে পাঠানোর বন্দোবস্ত করছো? হ্যাঁ, সরি সরি। এইবার যদি কোনো ভুল হয়ে থাকে না তাহলে পাতলুকে পাঞ্চিং ব্যাগের মতো ব্যবহার করব, তাই জন্য সাবধানে কাজ করো, ওকে? মোটু কমিটমেন্ট তুমি করো আর বিপদ আমার হয়। এই কাজ বন্ধ করো, এটা তোমার জন্য নয়। যখন আমি কমিটমেন্ট করে দিয়েছি তখন করে দিয়েছি, এবার সেটাকে পূরণ করে দেখাবো। না বক্সার দাদা, আমি আমার কমিটমেন্ট পূরণ করে দিয়েছি। মোটু প্লিজ, তুমি আমাকে কমিটমেন্ট দাও যে তুমি আর কাউকে কমিটমেন্ট দেবে না। চিন্তা করো না পাতলু, আমি তোমার পুরো খেয়াল রাখবো।
বস শোনো, জন হয়ে যাবে ডন, জন হয়ে যাবে ডন। যাও, খুব ভালো প্ল্যান এটা। হয়ে গেছে। আরে কি হলো বড়দা, তুমি কাঁদছো কেন? এই দেখো বাচ্চা, আমার বসকে একজন খুব ভয়ঙ্কর লোক কিডন্যাপ করে নিয়েছে। ওকে বাঁচাতে হবে। আমার বস খুব ভালো একজন মানুষ। ওই ভয়ঙ্কর লোকটির হাত থেকে তোমার বসকে আমি বাঁচিয়ে নিয়ে আসবো। আরে লোকেদের সাহায্য করা আমার কর্তব্য। বাছা, তুমি পরে আবার মানা করে দেবে না তো? একবার যদি আমি কমিটমেন্ট করে দিই না, তাহলে পাতলুর কথাও শুনি না। আচ্ছা, তাহলে এই দেখো, আমার বস তো হলো জন, জন দা ডন। ওকে চিংগাম ধরে রেখেছে। এবার তুমি কমিটমেন্ট করে দিয়েছো, এবার তোকে বাঁচাতেই হবে, বাঁচাতেই হবে। দেখলে মোটু, ফেসে গেলে তো। পাতলু, আমি কমিটমেন্ট দিয়ে তো ফেসে গেলাম গো। জনকে বাঁচানো তো খুবই ভুল হবে। খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। তুমি কিছু একটা ভাবো। আইডিয়া, আর আইডিয়াটা এমন যে জন সারা জীবন মনে রাখবে। নাম্বার 1, তুমি যাও, আমি আমার কমিটমেন্ট পূরণ করতে আসছি। আমি জনকে চিংগাম স্যারের কাছ থেকে সারা জীবন বাঁচাবো। বস বেঁচে যাবে, বস বেঁচে যাবে। এক্সকিউজ মি, এখানে আমার বন্ধু আছে। আমি কি তাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যেতে পারি? ভূত মশাই, আপনার যা ইচ্ছা তাই করুন না। এটা তো আপনারই জেল বাবা গো। স্যার, আপনার বন্ধু কে আছে এখানে? আমার বন্ধু হলো জন, আর আমি ওকে নিতে এসেছি। না না, ও আমার বন্ধু নয়। চিংগাম স্যার, আমাকে বাইরে বের করবেন না, বের করবেন না। মাগো মাগো মা, বাইরে যাও, শীঘ্র নিজের বন্ধুর সঙ্গে চলে যাও। স্যার, আই রিকোয়েস্ট ইউ, আই বেগ ইউ, বিড ইউ, নিজের বন্ধুকে নিয়ে যাও। না না, আমি যাব না। বাবা গো, খালি লকআপ দেখতে ভালো লাগবে না। খালি কোথায় আছে? আমরা আছি তো এর ভেতরে। চিংগাম স্যার, বাঁচাও, আমাকে বাঁচানো আপনার কর্তব্য। বাবা গো, চলো জন, তোমাকে এখান থেকে যেতে হবে আমার সাথে। মোটুর বাড়িতে কেন নিয়ে এলে ভূত মশাই? মোটু পাতলু তোমরা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। মোটু, তুমি তোমার কমিটমেন্ট পুরো করেছো, অনেক অনেক থ্যাঙ্কস। আমি তোমাকে চিংগাম স্যারের কাছ থেকে সারা জীবন বাঁচাবো, তারই কমিটমেন্ট দিয়েছি। কিন্তু যদি তুমি বাইরে যাও, উনি তোমাকে ধরে ফেলবে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তুমি এখানেই থাকবে। এটা কি করছো? আমাকে বাইরে বের করো। নাম্বার 1, নাম্বার 2, আমাকে বাঁচাও। নাম্বার 1, নাম্বার 2, যদি তোমাদেরকে এখানে দেখতে পাই না, তাহলে তোমাদেরকে ধরো ভেতর বন্ধ করে দেবো। পালাও এখান থেকে, যাও। জন, জন, যতদিন না চিংগাম স্যার পুলিশের জব থেকে রিটায়ার্ড না হয়ে যাচ্ছে, ততদিন তুমি এখানেই থাকবে। খাওয়া দাওয়া সব ভেতরে। আর এ শুধু 20-25 বছরেরই তো কথা। ভেতরে বসে অ্যাশ করো। 20-25 বছর না, কেউ বাঁচাও। নাম্বার 1, নাম্বার 2, কেউ তো পুলিশকে ডাকো। আইডিয়া।
পুলিশ তোমরা নকল ভূত কো চিনতে পারো না? বোকারাম হান্ডারাম ওরা মোটু পাতলু ছিল যারা আমাকে ছাড়িয়ে নিয়ে গিয়েছিল, কারণ আমি একজন ভদ্র চোর, একদম ভদ্র। দেখো ফিরে এসেছি না, এবার সব তালা শক্ত করে লাগিয়ে রাখো, ওরা আবার থেকে না চলে আসে। এসে গেছে না। মা, এই জনের আবার কি হয়ে গেল? খুব বড় গল্প স্যার, পরে কোনোদিন শোনাবো। স্যার শোনাবো নিশ্চয়ই, এটা আমি আপনাকে কমিটমেন্ট দিলাম। আবার কমিটমেন্ট? সরি সরি